হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে এখন যাব রান্নাঘরে যাব রান্না করতে। আজকে অনেক কিছুই রান্না হবে, বলতে গেলে অনেক কিছু সবজি নাই, এই টুকটাক ওটা সেটা হবে বলতে গেলে। তো তাড়াতাড়ি যাব একটু রান্নাঘরে, আর আমি সবজি আরে রান্না করতে বসবো। মল্লিকা তারপরে বাকি সব গ্যাস আরে পরিষ্কার করে অন্যটা বসিয়ে দিবে, তারপরে দুজনে মিলে ফটাফট রান্না হয়ে যাবে। আবার দুজনে বলেছে আজকে টিফিনে সেরকম কিছু হয়নি, তো হালকা ফুলকা হয়েছে, সেই জন্য বলছে দুপুরে আজকে অন্য পাবনি, আর একটা টিফিন নাস্তা বানিয়ে দাও। তো আমি বলি দেখি, আর ওইটা যে নাস্তাটা বানাবো আমি ভালো করে পারি, ওই জন্য আমাকেই শুধু বলবে যে বানিয়ে দাও। তো আমি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে। আর এই নাস্তাটা এই গরমের সময় অন্য কিছু না ভালো লাগলে এই সুজি দিয়ে এই নাস্তাটা একদম কম সময়ের মধ্যে হয়ে যায়, আর খুব খেতেও ভালো লাগে, তো সবাই পছন্দ করে। তো এইটাও বানাবো, আবার অন্য টন্য তো হবে, অন্য হবে, সবজি হবে, ডাল হবে, এইসব টুকটাক হবে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমাদের রান্না হচ্ছে, এই যে 3টে গ্যাসই বসানো হয়ে গেছে। এখানে অন্য হচ্ছে, আজকে অন্যতে হচ্ছে আলু আর টমেটো দিয়েছি, কেন কি টমেটো মাখা এখন গরম, তো একটু টমেটো আরে মাখালে বেশ ভালো লাগে আলু দিয়ে। তো সেই জন্য একসাথে দিয়ে দিচ্ছি। অন্যটা হচ্ছে এইদিকে, আর এইদিকে আমি হচ্ছে যে একটু পালং শাকের একটু ঝাল ঝাল করবো। আলু দিয়ে একটু অল্প বেগুন দিয়েছি, আর পালং শাক দিয়ে একটু অল্প তরকারি হবে বড়ি দিয়ে। আর এইদিকে মল্লিকা বানাচ্ছে, যে বেগুন ভাজা করে ফেলছে, বেগুনটা ভাজা হয়ে গেছে। আর এইদিকে একটু বেশিছে দেখাচ্ছি, বিনস আলু দিয়ে কুমড়ো দিয়ে সবজি হবে, এটা টিফিনের জন্য। মল্লিকা পালং শাকটা দিয়ে দাও এর মধ্যে। তো পালং শাকটা আমি রান্না করছি, মল্লিকা মিক্স সবজিটা রান্না করছি। এদিকে তো পালং শাকটা হচ্ছে, পালং শাক অল্প আলু দিয়ে বেগুন দিয়ে। আর এই যে মল্লিকা এটা এখনো ভাজছে, অল্প তেল দিয়ে করলে সব দেরি হয়, তো সেই জন্য একটু দেরি হচ্ছে। আর এটা হয়ে গেলেই আমি একটা জিনিস বানাবো। তো আজকে অল্প অল্প সব সবজি দেখতে পাচ্ছ তোমরা, কেন কি একটা নাস্তা হবে, আমাদের ছেলে পুলেগুলো দুপুরে নাস্তা খাবে, সেই জন্য সব অল্প অল্প সবজি হচ্ছে, সব অল্প অল্প সবজি হচ্ছে। মল্লিকা হাসছে ছেলে পুলে বলছি বলে, মানে ছেলে পুলে বলতে আমাদের গুড়িয়া আর মল্লিকা দুজনে বলছে আজকে দুপুরে অন্য পাবনি, নাস্তা পাবো। তো সেই জন্য ওদের জন্য একটা নাস্তা হবে। নাস্তা বলতে এই যে সুজি সুজি এক বাটি, আর একটু চিনি, একটু লবণ দিয়ে দাও এর মধ্যে, 1/2 চামচ দিবে লবণ দিয়ে দাও। এটা সুজি আর লবণ চিনি দেওয়া হয়েছে, আর একটু দই দেওয়া হচ্ছে। ও যা দইটা, আর একটু জল দিয়ে দাও। তো এইটা আমি হচ্ছে যে নাস্তা বানাবো যেহেতু, আর হচ্ছে ওইটা ধুয়ে দাও না, দইটা ভিজিয়ে রাখছি কিছুক্ষণ, 5-10 মিনিটের মতন এটা ভিজিয়ে রাখবো। তারপরে এই মিক্সির জারেই হচ্ছে যে বেটে নেবো। বেটে বলতে যেরকম কেক বানানো হয়, একটু ক্রিম না আর জল দিতে হবে। তো একটু একটু এটা ভিজে গেলেই হচ্ছে আমি এটা মিক্সির জারে ঘুরিয়ে নেবো। সুজিটা 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সুজি আর দই, আর এটা হচ্ছে বেটে নেওয়া হয়েছে মিক্সির জারে। আর এইরকম ঠিক ব্যাটারটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দাও মল্লিকা, একটু সাদা তেল দিচ্ছি, একটু অল্প দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ইনোটা নেই ঘরে, সেই জন্য বেকিং সোডা দিচ্ছি একটু অল্প, আর বেকিং পাউডার একটু। বেকিং পাউডার না দিলে ইনো দিলেই হয়ে যাবে, তো ইনোটা আজকে নেই। আর একটু এর মধ্যে এই যে মিক্সির জারের জলটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে এখন মিক্স করে নেব। আর গরম জল বসিয়ে দিয়েছি ওইটাতে, আর এইটাতে বানাবো। আর এইটাতে আমাদের কিছু রান্না হয়নি, শুধু কেক হয় আর ইডলি ঢোকলা এইসব হয়। তো এখন এই যে গুলে নিচ্ছি, খুব ভালো করে গুলা হয়ে গেছে। এখন এই যে গরম জলটা ফুটছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ব্যাটারটা, একবারে ডাইরেক্ট বসিয়ে দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন এই যে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে এটা বানিয়ে নেবো 10 মিনিট, 10 থেকে 15 মিনিটের মতন। তো এদিকে এই যে সুজিটা হয়ে গেছে, এখন 10 মিনিট পরে চেক করছি।
হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেবো। আর এইদিকে আবার মল্লিকা বড়া ভাজছে কাজ। এই মোছা ছিল একটু, সেদিনে মোছার তরকারি ছিল একটু রয়ে গেছিলো, সেই জন্য আবার একটু ওই যে বানাচ্ছে। আর এইদিকে ডালটা হচ্ছে। তো কত সুন্দর কেকের মতন হয়ে গেছে। এইটা ঠান্ডা হয়ে গেলে তারপরে তুলে তারপরে হচ্ছে যে পিস পিস করে নেবো। তারপরে একটু এটাকে একটু সেকে সেকে নেবো, একটু তেল দিয়ে ভেজে নেবো। আর এইদিকে হচ্ছে যে এখনো বড়াটা হচ্ছে, এখনো রুটি হবে, তারপরে ভোগের জোগাড় করবো। এটাও রেডি করব, তারপরে রুটি হবে এখনো। এদিকে এই যে বড়াগুলো হচ্ছে, মাছার বড়া পোস্ত দিয়ে ভাজা হচ্ছে, আর মল্লিকা এদিকে রুটি বানাচ্ছে। তারপরে আমি এইদিকে এই যে সুজিটা কাটিং করে দিচ্ছি, কত সুন্দর একদম কেকের মতন হয়েছে, ফাঁপা হালকা। এগুলো এখন একটু তাওয়ার মধ্যে ভেজে নেবো একটু তেল দিয়ে। না ভাজলেও এরকমও খাওয়া যাবে, কিন্তু ভেজে আরো ভালো লাগে। একটু হালকা সেকা সেকা করবো, কত সুন্দর লাগছে কেকের মতো। এদিকে সুজি নাস্তাগুলো একটু অল্প তেল দিয়ে যে এরকম করে ভেজে নিচ্ছি। ভাজলে কি হয়, একটু হালকা ছ্যাঁকা, তো বেশি তেলও নয়, আর ভালো লাগে, খেতেও ভালো লাগে। এগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। পাউরুটির মতন লাগছে। তো এইগুলো হচ্ছে যে এক বাটি সুজি দিয়ে, আর বড় বড় পিস হয়েছে, এখানে আছে 5 পিস, আর এখানে আছে 3 পিস। 5, 6, 7, 8 পিস হয়েছে এইগুলো। কত বড় বড় পিস হয়েছে, আর দেখতে দারুণ লাগছে। এইভাবে সেঁকে নিচ্ছি উল্টে পাল্টে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে দুপুরে রাজভোগ দর্শন করে নিন আমাদের গোপীনাথে। আজকে অনেক কিছু হয়েছে, গোপীনাথকে ভোগ দিয়ে আইছে, অন্য দিয়ে আইছে মোছার বড়া, বেগুন ভাজা, রুটি, এদিকে জল, ছাঁচ, পালং শাকের সবজি, মিক্স সবজি, ডাল, মিষ্টি, আর এইদিকে টমেটো আলু মাখা, আর এই যে সুজির ঢোকলা। আর এটা দিয়েই আজকে দুপুরের রাজভোগ। আর আমাদের গোপীনাথের দর্শন করে নিন। আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে, সাদা লাল, খুব সুন্দর লাগছে। বন্ধুরা এখন প্রসাদ পাচ্ছি, সবাই প্রসাদ পেয়ে গেছে, আমি লাস্টে পাচ্ছি। ওরা তো নাস্তা টিফিন করেছে, এখন দুপুরে টিফিন করেছে দুজনে। গুড়িয়া আগে পেয়ে নিয়েছে, তারপর মল্লিকা পেয়েছে, এখন আমি অন্য পাচ্ছি। এখন বাজে 1:45, আর আমাকে খিদেও পাইনি তাছাড়া। তারপরে আমি সেই জন্য একটু লেটে পাচ্ছি। আর মল্লিকা আবার বলছে পালং শাকটা দারুণ হয়েছে বললো, আমি দেখি কিরকম। আর মোছার বড়াটাও ভালো হয়েছে, সবই ভালো হয়েছে। তো সবাই চলে এসো আজকে প্রসাদ পেতে। অনেক কিছু হয়েছে, কিন্তু আমি বেশি কিছু নিইনি। মিক্স সবজি একটু নিয়েছি, পালং শাক নিয়েছি, আলু টমেটো মাখাটা নিয়েছি। আর গরমের সময় এই আলু টমেটো মাখাটাই ভালো লাগে, ডাল আরে সব আছে। সবই ভালো একটু। তো বন্ধুরা বিকেল হয়ে গেছে, বিকেলবেলা আবার চলে এসেছি তোমাদের সামনে। সেই দুপুরে প্রসাদ পেয়েছিলাম, তারপরে আবার তারপরে ভিডিও করার তো কিছু থাকেনি। তো এখন আবার বিকেলবেলায় যে একটু পাঠ করব, কীর্তন করব, আবার একটু মার্কেটে যাব। আজকে আমি একাই যাব, মল্লিকা যাবে নি, একটু দরকার আছে। সবজি আরে সেরকম নিয়ে নেই, শাকপালা আনতে বলছে, আর হালকা হালকি মানে হালকা সব জিনিস আনতে বলছে, সেই জন্য আমি একাই যাব। আর বেশি কিছু দরকার নেই। তো এখন পাট আরে করে নিই, তারপরে যাব। আর এখন রোদ আছে বাইরে, প্রচুর রোদ, পরে সন্ধ্যেবেলা দিকে যাব। ओम तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्यमनोष्ठता पितजनभूतनिशयं रूपपदमाददाति सम्पदं। वन्दे श्री गुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवाञ्च श्रीरूपं सग्रयात सगन रघुनाथ तत्सजीवं सादयितं सावधूत परिजनसहित कृष्णचैतन्यदेव श्री राधा कृष्ण पादान सगन ललिता श्री विशाखातीतांस। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी
विश्वानुसुते देवी प्रणमामि हरिपि मंचकल्पतरुभस्य कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवे नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেব দেবীর শরণাগত হয়, এবং তাদের স্থির স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। তারপর যারা সর্বতোভাবে জড় কলুষ থেকে মুক্ত হতে পেরেছে, তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত পরমেশ্বর ভক্তিযুক্ত হয়। মানে এখানে বলছে যারা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয়, যতক্ষণ পর্যন্ত জীব জড় জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারছে ততক্ষণ সে স্বভাবতই অভক্ত থাকে। যতক্ষণ ভগবানের কাছে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারে ততক্ষণ অভক্তই থাকে। কিন্তু এমন কি বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে তখন সে আর ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না। যথার্থ লক্ষ্যের প্রতি উত্তরোত্তর অগ্রসর হতে হতে সে শীঘ্রই সমস্ত প্রকৃত কাম বিকার থেকে সর্বতোভাবে মুক্ত হয়। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা প্রাকৃত অভিলাষযুক্ত হোক অথবা জড় কলুষ থেকে মুক্তিকামী হোক না কেন, সকলেরই কর্তব্য হচ্ছে বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা। যেই হোক, আমরা যাই হোক না কেন, এখানে বলছে যে আমাদের কর্তব্য হচ্ছে বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা। এটা শ্রীমদ্ভাগবতে তাই বলা হয়েছে। হরে কৃষ্ণ। তো আমি একটা শ্লোক পড়ি রোজেরই, আমরা সবাই পড়ি, মল্লিকাও পড়ে, আর মল্লিকাও এবারে পড়বে। আমার হয়ে গেছে, এবারে মল্লিকা পড়তে বসবে। আমাদের প্রভু সকালে পড়ে, আর গুড়িয়া পড়ে, গুড়িয়াও ইংরাজি, সেই মানে এটা আমরা বাংলা পড়ি, ছেলেও পড়ে। সবাই একটু গীতা পড়া দরকার। আর গীতা তো একটা করে শ্লোক ছোটই থাকে, আর এগুলো পড়লে অনেক কিছু জানা যায়, আর এর মাধ্যমে কি আছে না আছে সব কিছু বোঝা যায়। তো গীতা তো সবারই, যাদেরই ঘরে থাকে গীতা পড়তে হয়। ঘরে সাজিয়ে রাখলে হবে, গীতা পড়লে অনেক কিছু জানতে পারা যায়। তো এখন আমার হয়ে গেছে, এখন মল্লিকা পড়বে, সে এখন রান্নাঘরে কাজ করছে। হরে কৃষ্ণ। তো আমার এখন পাঠ হয়ে গেছে, এখন মল্লিকাকে যে রান্নাঘরে কাজ করছে, আর ওর কাজ হয়ে গেলে তারপরে যেয়ে পাঠ করবে। তো কি করছে, গোলমরিচ গুঁড়ো করছে। কেন কি আমাদের তো গোলমরিচের গুঁড়ো অনেকটাই লাগে, ব্রততে লাগে, ওই যখন একাদশী, তারপরে এমনিতেও অনেক কিছুতেই লাগে। গোলমরিচ গুঁড়ো করছে। আর কি রান্না হবে সব জোগাড় করে রেখে তারপরে পাঠ করবে, তারপরে আরতির জোগাড় করবে। আর মল্লিকার নতুন বউ লাগছে আজকে, লাল শাড়ি পরে নিচ্ছে। লাল শাড়ি না খয়েরি? কালো বলছে, কালো খয়েরি শাড়ি। এই যে দুধ গরম বসিয়ে দিয়েছে, আর আজকে হচ্ছে রাতে ভেন্ডি ভাজা আর রুটি হবে। তো তোমাদেরকে একবার দেখাচ্ছি আমাদের কুমড়ো গাছগুলো কত বড় বড় হচ্ছে, একদম ফটাফট বেড়ে যাচ্ছে। তো মল্লিকা একদিন বলছে মা কেটে রান্না করো, তো আমি বলছি না আর একটু বড় হোক, একদম ফটাফট বাড়ছে। এই যে রান্নাঘরে এই যে দুটো কুমড়ো গাছ, একদম দুটো না, আমি দুটো বলছি, দুটো টবে হয়েছে, অনেকগুলো ডগ হয়েছে। মানে এই টবে 3টে আছে, ওই টবে 2টো, আর কতগুলো হচ্ছে, এই যে উঠে উঠে চলে যাচ্ছে। মোটা হয়নি, সরু হয়েছে। তা মোটা হয়ে যাবে, সার দেবো, সার দিলে মোটা হয়ে যাবে। আর বেঁধে রাখতে হচ্ছে একদিকে, নাহলে সেই ওই বিল্ডিংয়ে চলে যাবে। আর এইগুলো না বাঁধলে আমাদের ঘর থেকে ওই বিল্ডিংটাই চলে যাবে লাফ দিয়ে।
তো এই যে মল্লিকা এখন পাঠ করতে বসে পড়েছে, আমার পাঠ হয়ে গেছে, এখন মল্লিকা পাঠ করছে। এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। তো বন্ধুরা এখন আর মল্লিকা পাঠ করছে, আর ওইগুলো ভিডিও নেবনি, কেন কি আমি একটু পাঠ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তো এখন এই যে আমি মার্কেটে যাব বলে রেডি হয়ে নিচ্ছি, রেডি বলতে রেডি হয়েই আছি, এখন মার্কেট থেকে যা কিছু আনার নিয়ে আসি। আর ও পাঠ করে তারপরে রান্নাঘরে যে সব জোগাড় করে রেখেছে এগুলো সব রান্না করবে, আবার সব রান্না করবে, আরতি করবে, অনেক কিছু সব আছে। তো বন্ধুরা বাজার করে অনেকখানে চলে এসেছি, এসে তারপরে আমাদের ঘরের সব কাজ হয়ে গেছে, ভগবানের সেবা হয়ে গেছে, ভোগ নিবেদন করা হয়ে গেছে, আমাদের প্রসাদও পাওয়া গেছে। পেয়ে আমি এখন ভিডিওটা শেষ করতে এলাম। আর কি বাজার করে এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। একটা আজকে একদম জরুরি জিনিস নিয়ে এসেছি, এই যে বেল। আমাদের এখানে এখন প্রচুর বেল পাওয়া যায়, এটা তো আমি সব থেকে ছোট বেলটা নিয়েছি। আর এত বড় বড় বেল পাওয়া যায়, 1 কিলো 1.5 কিলো সাইজের বেল পাওয়া যায়। তো পরে আনবো, প্রথম এনেছি তো এই বছরে, তো এইটা ছোট এনেছি। বেল নিয়েছি আর তালশাঁস নিয়েছি, তালশাঁস প্রচুর পাওয়া যাচ্ছে, তালশাঁস এই যে সব এরকম করে বিক্রি হয় আমাদের এখানে। আর হচ্ছে চিড়ে ভাজা, আর একটা শাক নিয়ে এসেছি, শাকের আঁটি, আর এনেছি ঝিঙে, এই যে ঝিঙে, বেশি কিছু বাজার করিনি। আর এনেছি সবেদা, এই যে সবেদা আছে এর মধ্যে। তারপরে কাঁচা লঙ্কা নিয়েছি আর কুচলি। তো বেশি বাজার করতে যাইনি, আজকে অল্পই বাজার করেছি, ফল টল কিছু আনিনি সেরকম। আজকে শুধু এই তালশাঁস আর একটা বেল নিয়েছি। তো এই কটাই বাজার করতে গেছিলাম, শাক আর চাপলোটা শাকটা। তো আজ এই বেলটা পেয়ে তো একদম পাক্কা বেল দেখেই নিয়ে নিয়েছি আমি। আর বেল খুব ভালো, এখানের বেল মিষ্টি আর এত সুন্দর লাগে, টেস্টি, মানে শরবত বানালে এই গরমের সময় শরবত খুব ভালো লাগে। তো যাই হোক আজকে তো এই মানে কি করলাম, আর আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করেছি, যেই নাস্তাটা শেয়ার করেছি, এই নাস্তাটা যখন গরম পড়ে তখন হয়তো অনেক তেল মশলা অনেকে পছন্দ করেনি নাস্তার সময়। তো এইভাবে সুজির একদম অল্প তেল দিয়ে, তেল একদম লাগেইনি বলতে গেলে, না তেল দিলেও হবে। তো এত এত টেস্টি হয়েছিল কি বলবো। তো একদম নরম আর কত সুন্দর হয়েছিল, তোমাদের সঙ্গে সেই জন্য শেয়ার করেছি। সবাই খুব পছন্দ হয়, তোমরাও বানিয়ে দেখবে, এরকম একদম ঝটপট বানানো হয়ে যায়। আর এইসব শেয়ার করেছি, তারপরে একটু ঘরের চা সেবা এইসব। তো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আর একটা নতুন।